বাঙালিখানায় সবাইকে স্বাগত জানাই। আপনারা তো অনেকভাবে কলমি শাক রান্না করে খেয়েছেন। একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিন ছোট ছোট টিপস সহ। কলমি শাক কাটার থেকে ধোয়া পর্যন্ত নয়, এখানে আপনারা সম্পূর্ণটাই দেখে নিতে পারবেন। তবে আমার বাড়িতে কিভাবে কলমি শাক রান্না করা হয় চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে। এখানে 2 আটি কলমি শাক নিয়ে নিয়েছি। কলমি শাকগুলোকে প্রথমে আমি পরিষ্কার করে নেব। পচা পাতায় বেশ কিছুটা শক্ত গোড়াগুলো কেটে ফেলে দেব। ঠিক এমনভাবে পরিষ্কার করে কেটে নিতে হবে। প্রথমে এইগুলোকে আমি বাদ দিয়ে দিয়েছি। এই পর্যায়ে কলমি শাকগুলো 3 থেকে 4 বার বেশ ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতন শাকগুলো ধুয়ে নিতে পারেন। হাতে যদি সময় থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার কাজের মাত্রাটা অনেকটা বাড়িয়ে দেয়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন, নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না। সম্পূর্ণ শাকগুলো ধুয়ে বেশ ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। তারপরে বেশ মিহি করে কেটে নিতে হবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতন শাকগুলো কেটে নিতে পারেন। কলমি শাকগুলো কেটে নেবার পর আবারও কিন্তু আমি বেশ পরিষ্কার জল দিয়ে আরও একবার ধুয়ে নিয়েছি, যাতে কলমি শাকের আঠার গন্ধটা না থাকে। এই পর্যায়ে একটা কড়াইতে 1 চামচ সর্ষের তেল অ্যাড করব। ফোড়নে রেখেছি 1 চামচ পাঁচফোড়ন, 2টো শুকনো লঙ্কা। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে বেশ কিছুটা মিষ্টি কুমড়ো এই পর্যায়ে আমি অ্যাড করব। 2 থেকে 3 মিনিটের মতন মিষ্টি কুমড়োটা বেশ ভালো করে নেড়ে নিতে হবে। 3 মিনিট পর কুচিয়ে রাখা সম্পূর্ণ শাকটা অ্যাড করব। হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিটের মতন বেশ ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিতে হবে। এই পর্যায়ে অ্যাড করব 1/2 চামচ নুন, 2টো কাঁচা লঙ্কা মাঝ বরাবর ফালি দিয়ে অ্যাড করেছি। আপনারা পছন্দ মতন লঙ্কাটা অ্যাড করবেন। স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। 4 থেকে 5 মিনিটের মতন মিডিয়াম আঁচে বেশ ভালো করে নেড়ে নিতে হবে। 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মিনিট পর 1/2 চামচ হলুদ গুঁড়ো অ্যাড করব। মিডিয়াম আঁচে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে 2 চামচ চিনি অ্যাড করব। আপনারা যদি মিষ্টি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন। যারা কলমি শাকের সবুজ রংটা চেয়েছেন তারা রান্নার জন্য সাদা তেল অ্যাড করবেন, আর হলুদ গুঁড়োটা একদমই অ্যাড করবেন না। মিডিয়াম আঁচে রান্নাটা করে নিলেই কলমি শাকের সবুজত্বটা বজিয়ে থাকবে। এই পর্যায়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিতে হবে, তারপর সার্ভ করব। এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে, এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো। যে কোনো নিরামিষের দিনে আপনারা এটা রান্না করতেই পারেন। আমি এখানে শুধু মিষ্টি কুমড়া অ্যাড করেছি। আপনারা আলু অথবা বেগুন এই টাইপের সবজিগুলো অ্যাড করতে পারেন। পাঁচফোড়নের পরিবর্তে কালো জিরে ফোড়ন দিয়েও এটা রান্না করে নিতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব। নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।